আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সিলেট ভ্রমণ দেখাবো। তো সিলেটের আমি বেশি কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। এই কারণে অল্প পরিমাণে কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখন যমুনা সেতুর উপরে প্রবেশ করব। তো টোল ভাড়া দেওয়া হচ্ছে, টোল ভাড়া দেওয়া শেষ, এখন যমুনা সেতুর উপরে যাব। তো চলুন যাই। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর আমরা সিলেটে চলে এসেছি। তো এখন প্রথমে যাব জাফলংয়ে। তো চলুন যাওয়া যাক। জাফলংয়ে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। জাফলংয়ে চলে এসেছি। এখন আমরা নৌকোতে উঠলাম ওই পাশে যাওয়ার জন্য। ওই পাশে হচ্ছে একটা ঝর্ণা আছে, তো সেই ঝর্ণাটা দেখবো। আর হচ্ছে সমুদ্রের চারপাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সেইগুলা দেখবো। তো চলুন দেখা যাক। আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। তো ঝর্ণাটার নাম হচ্ছে মায়াবী ঝর্ণা। তো এই ঝর্ণাতে এখনো পানি আসেনি, কারণ শীতের মধ্যে এসেছি। যদি আমরা বর্ষার ভিতরে কিংবা বৃষ্টির ভিতরে আসতাম, তো এখানে অনেক ঝর্ণা দিয়ে পানি বের হতো। তো তারপরও কিছুটা উপরে গিয়ে দেখলাম অল্প একটু পানি বের হচ্ছে ঝর্ণা দিয়ে। তো জাফলং ঘোরাঘুরি শেষ, এখন আমরা যাব শাহজালাল মাজারে। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি সিলেটের শাহজালাল মাজারে। তো চলুন দেখি এখানে কি কি আছে। তো দেখুন, এখানে অনেকগুলা কবুতর আছে। তো এইগুলা নাকি যখন শাহজালাল উনি বেঁচে ছিল তখনকার থেকে এইগুলা নাকি এখানে আছে, কখন এখান থেকে নাকি চলে যায় না। তো কবুতরগুলোকে এখানে যে ধান গম এইগুলা খেতে দেয় মানুষজন, এখানকার যেসব দর্শনার্থী দেখতে আসে তারা এদেরকে খেতে দেয়।
তো এখানে হচ্ছে এটা হচ্ছে শাহজালাল মাজারের ভিতরকর একটা পুকুর। তো এখানে হচ্ছে অনেক, যেটাকে হচ্ছে গজার মাছ বলা হয়, সেই গজার মাছ আছে। তো এই যে মাছগুলো দেখা যাচ্ছে, তো এইগুলা নাকি শাহজালাল উনি হচ্ছে ছেড়ে গিয়েছিল এই পুকুরটাতে, তো এখনো এই মাছগুলো বেঁচে আছে। তো এগুলা এই যে এখানে মাছগুলো আছে দেখা যাচ্ছে, এই যে মাছগুলো, তো মাছগুলো অনেক বড় বড়, মাছগুলোর বয়স অনেক, যেহেতু হচ্ছে শাহজালাল উনি হচ্ছে মাছগুলো ছেড়ে থুয়ে গিয়েছেন, সেহেতু মাছগুলোর বয়স তো অনেক হবেই। তো এই মাছগুলো হয়তো মারা গেলে নাকি মাটিতে হচ্ছে কবর দেওয়া হয়, এটাই এখান থেকে শুনলাম। মাছগুলো ফেলে দেওয়া হয় না, মাছগুলোকে কবর দেওয়া হয়। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে কুয়া যেটাকে বলে, এটা হচ্ছে কুয়া। এখানে হচ্ছে শাহজালাল মাজারের কুয়া। তো এই কুয়াতে নাকি কয়েন ফেলে কিছু যদি বলা যায় সেটা ইচ্ছে পূরণ হয়, সেটা এখান থেকে জানলাম যে কুয়াতে কয়েন ফেলে যদি কিছু ইচ্ছে চাওয়া যায় তো সেই ইচ্ছেগুলো নাকি পূরণ হয়। তো এখন হচ্ছে শাহজালাল মাজার থেকে বের হয়ে যাব হচ্ছে মাধবকুণ্ড। তো চলুন যাওয়া যাক। তো এই শাহজালাল মাজারে হচ্ছে নায়ক সালমান শাহর হচ্ছে কবর দেওয়া আছে। শাহজালাল মাজার দেখা শেষ, এখন হচ্ছে মাধবকুণ্ডর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো মাধবকুণ্ডতে চলে এসেছি। তো এটা হচ্ছে চা বাগান, এখানে কিছুটা চা বাগান আছে। আর সিলেটের সবচেয়ে বড় চা বাগান আছে হচ্ছে শ্রীমঙ্গলে, আর এখানেও কিছু চা বাগান আছে। তো এখন হচ্ছে মাধবকুণ্ডর ভিতরে একটা ঝর্ণা আছে, তো সেই ঝর্ণাটার নাম হচ্ছে রানী ঝর্ণা, সেই ঝর্ণার কাছে যাব। তো চলুন যাওয়া যাক। সেই রানী ঝর্ণার কাছে, এই ঝর্ণাটার নাম হচ্ছে রানী ঝর্ণা। তো রানী ঝর্ণাটাকে দেখে অনেক সুন্দর লাগলো, প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখে মনটা অনেক আনন্দময় হয়ে গেল। তো আরও অনেক কিছু আছে প্রকৃতির সৌন্দর্য যা আমাদের ধারণার বাইরে। তো এখন মাধবকুণ্ড বেড়ানো শেষ, তো মাধবকুণ্ড বেরিয়ে এখন যাব শ্রীমঙ্গলে। তো চলুন যাওয়া যাক। কুণ্ড দেখা শেষ করে এখন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। গাছগুলোকে বলা হয় রাবার গাছ। এই গাছগুলো শুধু ডালপালা আছে, কোনো পাতা নেই, কারণ হচ্ছে এখন পাতা হয় না, আর কয়দিন পর পাতা হবে। তো এখন আপনাদের দেখাবো চা বাগান। তো চলুন দেখা যাক। এই তো শ্রীমঙ্গলের চা বাগান। শ্রীমঙ্গলের চা বাগান হচ্ছে সিলেটের সবচেয়ে বড় চা বাগান। আর এই যে এখানে অনেক চার গাছ আছে, তো এই গাছের চা পাতা সংগ্রহ করার জন্য গাছের উপরের কচি পাতাগুলো নেওয়া হয়, নিয়ে পাতা সংগ্রহ করা হয়। আমাদের পরিবারের লোকজন চা পাতা তুলছে তো বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর হচ্ছে আজকে এই শ্রীমঙ্গলে চা বাগান দিয়ে আমাদের সিলেট ভ্রমণ শেষ করলাম, আজকে বাসায় ফিরে যাব। তো আপনাদের আগে থেকেই তো বললাম যে আমি হচ্ছে সিলেটের কিছুই হচ্ছে
ভিডিও নিয়েছি, কারণ আমার শরীর একটু অসুস্থ ছিল জন্য আমি সিলেটের সম্পূর্ণ ভ্রমণের ভিডিওটা নিতে পারিনি। আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।